আলাইকুম, আমি কানাডার অটোয়া সিটি থেকে বলছি। আমি আয়েশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ঈদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আপনারা এনজয় করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমরা ম্যাচিং। ঈদ মুবারক। ঈদ মুবারক। ও মাই গড। ও মাই গড। বুঝে তুমি সালাম করো, বাবাকে সালাম করো। বুঝে? ওয়ালাইকুম আসসালাম, বাবাকে সালাম করো, মামিকে সালাম করো। সালাম করে তোদের পাদরে। ও মা, মাশাআল্লাহ। বক্সি দিতে হবে। ও মা। আটা দেন। উজায়ের। না, ওদেরটা সব আমাকে দেন। ওদের হয়েছে মামিকে দিতে লাগল। ওইটা কই? দেন উজারের বাবার কাছ থেকে আমি আর আমার ছেলে ঈদের সালামিটা নিয়ে নিয়েছি। 2টা কচকচা $100 নোট। এরপর উজার বাবা গিয়েছিল ও চাচুর সালামিটা আনতে। উজারকে দিয়েছিল ছোট চাচু আর সেজো চাচু। উজারের সালামি মানে আমার সালামি। তো প্রত্যেক বছর ও হওয়ার পর থেকে যতগুলো সালামি এসেছে সবগুলো আমার কাছেই আসে। সো ও হওয়াতে একটা ফায়দা হয়ে গিয়েছে যে ওর সবগুলো সালামি আমার কাছে থাকে, ভালো একটা অ্যামাউন্ট চলে আসে আমার কাছে। তো আজকে সকালটা একটু খুব রাশ করে হয়েছে, কারণ এর আগের দিন আমি তেমন কিছুই করিনি, কারণ আজকে আমার বাসায় তেমন একটা মেহমান আসবে না। আর আমাদের এখানে যখন কেউ একজন দাওয়াত দেয় সবাই ওর বাসাতেই যায়, এমন না যে সবাই ঘুরে ঘুরে খাবে, সেরকম না, কারণ সবার ঘরের ডিস্টেন্স অনেক বেশি। তো আজকে আমি সকালবেলা একটু তাড়াহুড়া করে একটা ডেজার্ট আর একটা মিট পাই বানিয়েছিলাম। আজকে একটা সেমাইয়ের ডেজার্ট বানিয়েছিলাম, উপরে লাচ্চা সেমাই, মানে লাচ্চা সেমাই দিয়ে, আর ভিতরে কাস্টার্ডটা বানিয়েছিলাম। কাস্টার্ডটা আর একটু ঘন হলে ভালো হতো। তো ফাইনাল লুকটা আপনারা একটু পরে দেখতে পারবেন। এরপর আজকে আমি একটা মিট পাই বানিয়েছিলাম। মিট পাইটা আমি আগেও একবার বানিয়েছি রোজার মধ্যে। আর মিট পাইয়ের রেসিপিটা খুবই ইজি। আমি আগে যেহেতু আরও একবার বানিয়েছি, এর রেসিপিটা আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে পুরো ডিটেলসে দেখে আসতে পারেন। আর আমি যখন কোনো একটা রেসিপি উদ্ভাবন করি বা কোনো একটা কিছু করে সাকসেস হই, তখন আমার পরবর্তী গেস্টদেরকে আমি ওই রেসিপিগুলো বা ওই ডিশগুলো বেশি খাওয়াই, আর ওরাও কিন্তু অনেক তারিফ করে। এমনও হয়েছে যে আমি মানে মেহমান আসছে, নতুন কোনো একটা ডিশ ট্রাই করেছি আর সেটা অনেক বেশি ওয়াও হয়ে গিয়েছে। আর যখন মেহমানদেরকে বলি যে মানে এটা আমি প্রথমবার রান্না করেছি, ইভেন তারাও অনেক বেশি অবাক হয়ে যায়। আর আমি প্রায় সময় এরকম ডিশ ট্রাই করতে থাকি। আমার সামনে যখন কোনো নতুন রেসিপি চলে আসে, তখন আমি চেষ্টা করি এটা নিজেও বানানোর, যেটা আমার দেখতে ভালো লাগে বা মনে হয় যে আমি বানাতে পারবো, সেটা আমি নিজেও ট্রাই করি। আর যখন সাকসেস হই আপনাদের সাথেও শেয়ার করি, এবং আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরকেও খাইয়ে ট্রাই করি যে কেমন হয়েছে। যে কারণ আপনারা হয়তো দেখছেন, বাট যারা খাচ্ছে তারাই বুঝতে পারবে যে আসলে এটা কতটা সাকসেসফুল হয়েছে। তো যাই হোক, আর প্রত্যেক বছর কিন্তু প্রথম দিন দাওয়াত আমার বাসায় থাকে, কিন্তু আজকে এবার আমার দেবরের বউ বলেছে যে মানে এবছর আমরা প্রথম দিন দাওয়াত রাখি, কারণ প্রত্যেক বছর আপু তো করে, তাই আপু অনেক কষ্ট করে আমাদের জন্য, এবছর আপুকে একটু রেস্ট দিই। তো আসলে রেস্ট দিতে গিয়ে উল্টো আমারই অসুবিধা হয়ে গিয়েছে যে আমি কোনো কিছুই আগে থেকে করিনি, আর শেষ মুহূর্তে করতে গিয়ে আমার জন্য অনেক বেশি এক্সস্টেড হয়ে গিয়েছিল। তো প্রথম 3 দিন বলতে গেলে তেমন কোনো রান্নাবান্নাই আমাকে করতে হয়নি। এটা প্রথম দিন আমরা নিজেদের ঘরে টুকিটাকে খেয়ে দিয়ে আমার দেবরের বাসায় চলে গিয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া করেছি। আমার ছেলেও আলহামদুলিল্লাহ চাচুদের সাথে অনেক বেশি মজা করেছে। এরপরের 2 দিন আমার হাজব্যান্ডের চাচাদের বাসায় দাওয়াত ছিল। সেকেন্ড ডেতে আমি অনেক বেশি ডাউন ফিল করছিলাম, তাই তেমন একটা কোনো ভিডিও বানাই নাই, আর নিজেও তেমন একটা রেডি হয় নাই। কিন্তু থার্ড দিন আমি এই ড্রেসটা পরেছিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য আমি ম্যাচিং করে একটা পাঞ্জাবি বের করেছিলাম, কিন্তু ও বলছিল যে আজকে আমার এত ভারী পাঞ্জাবি পরার ইচ্ছা নেই, আর এটা আমি নেক্সট ঈদে পরবো, আমি জাস্ট হালকা পাতলা একটা টি শার্ট পরে নিব। তো আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর আমার থেকে ভালো লেগেছিলো। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু বাংলাদেশে অনেকগুলো কাপড় একসাথে কেনা হয়ে গিয়েছে, মানে ঈদ আসলে বুঝতেই পারি না যে কোনটা রাখবো কোনটা পরবো, মানে অনেক বেশি কনফিউজড হয়ে যায়। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।